আজকাল অনেক যুবকদের আছে মনটা পরিবর্তন হয় না। জামানা এরকম অনেকে ছিল যাদের মনের মধ্যে খালি কিছু কিছু প্রশ্ন, আড়াল থেকে মন থেকে প্রশ্ন আসে। এগুলো আসলে প্রশ্ন না, শয়তান আপনাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করবে। মাহমুদ গাজনবী আলাইহির রহমা একজন যোদ্ধা ছিলেন, হিন্দুস্তানের অনেক বড় ফাইটার, বাদশাহ ছিলেন। হঠাৎ তেনার মধ্যে একটা প্রশ্ন সবসময় বলতেন যে আমার মধ্যে একটা প্রশ্ন, তিনটা প্রশ্ন সবসময় ঘুরপাক করে, তিনটা প্রশ্ন সবসময় ঘুরপাক করে। এরকম প্রশ্ন দেখবেন অনেক মুসলমানদের মধ্যে ঘুরপাক করতে থাকে। তিনটা প্রশ্নের মধ্যে তিনি বললেন, প্রথমটা হলো আমি কি সাবগুদ্দিনের ছেলে কিনা। মাহমুদ গাজনবীর কথা বলছি, ভালো মতো খেয়াল করুন। হিন্দুস্তানের একজন শাসক, মুসলিম বিশ্বের শাসক, তিনি বলতেছেন আমার বাবার নাম সাবগুদ্দিন কিনা, আমি কি সত্যি সত্যি সাবগুদ্দিনের ছেলে। কারণ তেনার বাবা ইন্তেকাল করেছেন তেনার জন্মের সময়, তো তিনি দেখেন নাই, তো চিন্তা করতেছেন আমি কি সত্যি সত্যি সাবগুদ্দিনের ছেলে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো যত আলেমে দিনরা আছে এরা নাকি ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা তো কামজোর, কোন রকম বক্তব্য দেয়, খেদমত করে, কোরআন সুনার কথা বলে, এনারা নবী রাসূলদের ওয়ারিস, দেখে আসলেই সত্য নাকি আলেমরা নিজেদের সুবিধা করার জন্য, নিজেদের একটু ভোগ বিলাস করার জন্য এই কথাই, হাদিস নামের এই কথা হয়তো বা চালিয়ে দেয়, সুম্মা মাআযাল্লাহ। তেনার খেয়াল এগুলো চলতো। প্রথমত তেনার বাবার কথা সাবগুদ্দিনের ছেলে কিনা, দ্বিতীয়ত আলেমরা কি নবী রাসূলদের ওয়ারিস কিনা, তৃতীয়ত হলো কিয়ামত সংগঠিত সত্যি কি হবে কিনা। এরকম প্রশ্ন আমাদের আসে কি আসে না? আওয়াজ দেন, আসে কি আসে না? প্রশ্ন আসে যে আসলে কি কিয়ামত বলতে কিছু আছে, আসে, আসবে, হবে, এরকম প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়। হযরত মাহমুদ গাজনবীরও সেম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তো তিনি একদিন সন্ধ্যার সময় বাদে মাগরিব নামাজ পড়ে হিন্দুস্তান দিয়ে যখন গলি দিয়ে হাঁটতেছেন, দেখেন একজন তলাবে ইলম, ছোট্ট শিশু বাচ্চা পড়াশোনা করছেন, এখন ইবারত পড়ছেন, আলো কমে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন না, পাশে একটা হিন্দুর ঘর, তার ঘর থেকে হারিকেন থেকে কিছু আলো আসতেছিল, সে ওইখানের মধ্যে কিতাবটা নিয়ে ইবারতগুলি পড়ার চেষ্টা করছেন। এটা দেখে মাহমুদ গাজনবীর খুব মায়া লাগলো, কাছে গিয়ে বলছে তুমি একটা হারিকেন কিনতে পারো না, যেহেতু তুমি মাদ্রাসার শিক্ষা অর্জন করো আর তুমি যে পড়াশোনা করছো, তো তুমি একটা হারিকেন কিনো। তখন সে বাচ্চাটা আস্তে আস্তে ফেল করে চোখের মধ্যে পানিটা টলমল করে উঠলো, বলতেছে আমি এতিম, আমার বাবা নেই, আমার কেউ নেই, আমি কোরআন সুন্নাহর দায়ী হওয়ার জন্য, আমার নবীর উত্তরসূরি হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আলো দিয়ে পড়তেছি। সাথে সাথে মাহমুদ গাজনবী তিনি বললেন যে এই কথা শুনে আমার মধ্যে এমন একটা মায়া কাজ করলাম, আমি সাথে সাথে হারিকেন নিয়ে আসলাম, হারিকেন কিনে দিলাম, তেল ঢুকিয়ে দিলাম, পড়ার ব্যবস্থা করলাম, কিছু টাকা পয়সা দিলাম, দুইজন প্রহরী রাখলাম, প্রজা রাখলাম, বললাম তেল খরচ হলে তেল ঢুকাই দিবি। ব্যবস্থাটুকুন করে যখন আমি ঘরে ফিরছি, বলে জীবনে কত ইবাদত করলাম, কত কিছু করলাম, কখনো এত শান্তি পাই নাই। আজকে ছোট্ট বাচ্চাটার জন্য এতটুকু করে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করছে, মনে হচ্ছে দিলের দুনিয়াটার মধ্যে একটা বাগান সাজানো হয়েছে, যেখান থেকে শুধু খুশবু আর খুশবু আসতেছে। এখন আমি যখন দুনিয়াতে এই কাজ করে আমার মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করছে, আমি ঘরে আসলাম, দুনিয়ার চোখ বন্ধ করলাম, কিসমতের চোখটা আল্লাহ খুলে দিল। কিসমতের চোখ যখন খুলে দিল, আমি দয়ার নবীকে স্বপ্ন দেখতে পেলাম। সুবহানাল্লাহ, নবীকে স্বপ্ন দেখছি। নবী যে এসে আমার ওই তিনটা প্রশ্ন আমার মধ্যে কাজ করছিল, আমি সাবগুদ্দিনের ছেলে কিনা, ওয়ারাসাতুল আম্বিয়া আলেমে দিনরা কি, হুজুররা কি নবী রাসূলদের ওয়ারিস কিনা, থার্ড ওয়ান কিয়ামত সত্যি 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 কিয়ামত হবে কিনা। যখন এই তিনটা প্রশ্ন আমার মধ্যে সারা দিন কাজ করতো, কি করব। ঈমান যখন এরকম থাকে, আমাদের এখনকার ঈমান কিন্তু এরকম, ঈমান যখন নড়বড় করতেছে তখন তো আমল কাজে আসবে না। যখন ঈমান নড়বড় করছে, এই কাজটা করে এসে যখন দয়াল নবীকে স্বপ্ন পেল, হযরত মাহমুদ গাজনবী বলতেছেন যে দুনিয়াবাসী আমার নবীর একটা কথায়, একটা সেন্টেন্সে আমার তিনটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তিনি আমার নবী স্বপ্নে এসে বলতেছে, এ সাবগুদ্দিনের ছেলে, আজকে যে আমার ওয়ারিসের খেদমত করেছো, এই উসিলায় কিয়ামতে আমি তোমাকে শাফাত করে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তিন প্রশ্নের একটা উত্তর পেয়ে গেলেন, সাথে সাথে তেনার ঈমান কামেল হয়ে গেল। ভাইয়ের আমার, বাবার আমার, এই দুনিয়া আজকে নয় কালকে আপনাকে ছাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মাল দৌলত আছে, দুনিয়া আপনাকে সম্মান করবে, সম্মানের আসনে বসাবে, জোর যার মুল্লক তার। মুলকের মধ্যে কখনো জোর জবরদস্তি চালাতে পারবেন না। কিন্তু মনে রাখবেন, যদি আপনি আল্লাহর রাসূলের পথে, আল্লাহ এবং তেনার পেয়ারা হাবিবের পথে চলতে পারেন, আপনি জুবান দিয়ে যা বলবেন রব্বুল আলামিন তা কবুল করতে থাকবে। সুবহানাল্লাহ।
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, আপনি তার হয়ে যান, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুক, আমিন বলে, এবং তাহাজ্জুদ গুজার বান্দা বান্দি হিসাবে কবুল করুক, আমিন বলে।